অপেক্ষার মাত্র কয়েক ঘন্টার নির্ধারণ হবে আগামী 5 বছরের জন্য ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বে কে আসবেন, মমতা ব্যানার্জি না তার একসময়ের শিষ্য শুভেন্দু অধিকারী। বিধানসভার এই নির্বাচনে জিততে মরিয়া ছিল বিজেপি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শীর্ষ নেতারা সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও লড়াকু ইমেজ ধরে রাখার চেষ্টা করেছেন। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। আরও বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা সিলভিয়া। পশ্চিমবঙ্গে এবারে নির্বাচন ছিল কার্যত দ্বিমুখী লড়াই। একদিকে তৃণমূলের উন্নয়ন ও লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে বিজেপির পরিবর্তন ও দুর্নীতিমুক্ত বাংলার ডাক। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলো বিভক্ত। বেশিরভাগ সমীক্ষায় বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হলেও পিপলস পালসের মতো সংস্থা তৃণমূলের নিরঙ্কুশ সংখ্যাধিক্যের পূর্বাভাস দিচ্ছে। শেষ হাসি কে হাসবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে এবার অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকার সংশোধন এবং রেকর্ড ভোটার উপস্থিতি। হেভিওয়েট প্রার্থী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের রেশ এবার পুরো রাজ্য জুড়ে। একদিকে যেমন নারী নিরাপত্তা ও কর্মসংস্থান বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তেমনি তৃণমূলের দাবি বিজেপি বিরোধী হওয়াতেই ফের ক্ষমতায় ফিরবে তারা। সোমবারের গণনাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। স্ট্রং রুমের সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরায় চলছে কড়া নজরদারি। বিশেষ করে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশের পর কমিশন আরও বেশি সতর্ক। তৃণমূল ও বিজেপি উভয় দলই নিজেদের জয় নিয়ে আশাবাদী। তবে দক্ষিণ 24 পরগনার ফলতা আসনে আবার ভোটের কারণে 294-এর বদলে 293টি আসনের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে সোমবার। ব্যাপক সহিংসতা, ইভিএম কারচুপি এবং ভোটারদের ভয় দেখানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে আবার ভোট গ্রহণ হবে 21 মে। বাংলার মসনদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলেই থাকবে, নাকি হবে কোনো বড় রদবদল, জানা যাবে সোমবারই। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।